উইন্ডোজের, এই যে কিন্তু স্নিপার এটাই অনেক। টুল দিলে হয়ে যায় আর কি। আচ্ছা, কিন্তু এটাই দেখলাম অনেক জায়গা কম পাই মিটের এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিটার গুলো তো অপটিমাইজড। রাইট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ভাই। এখন থেকে শুরু করি। প্রথম থেকে যদি বলি যে ডকার শর্ট। সেটআপটা অলরেডি, হ্যাঁ। ডকার সেটআপ যেটা হুম। আমি বলতে বুঝাইছি সেটা হলো আমার উইন্ডোজ পিসিতে ডকারটা ডাউনলোড করে ইনস্টল করা। হ্যাঁ। সাকসেসফুলি যখন এটা ইনস্টল হয়ে যাচ্ছে, তারপরে আমি ফার্স্ট হিসাবে যে প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো সার্ভার সেটআপ। হুম। সার্ভার সেটআপ বলতে এখানে আমার ডাটাবেসটা হলো পোস্টগ্রেস। সো আমি পোস্টগ্রেস সার্ভারটাকে সেটআপ করেছি। হুম। পোস্টগ্রেস সার্ভার সেটআপ করতে গেলে আমার ফার্স্টে যে রিকোয়ারমেন্ট লাগবে একটা নেটওয়ার্ক লাগবে, হুম। যেহেতু আমি সিস্টেমগুলো প্রাইভেটলি করতে চাই। হুম। তারপর আমার একটা ভলিউম লাগবে। ভলিউম জায়গাটা হলো অ্যাকচুয়ালি ব্যাকআপ। আমি কোনো কারণে যে আমার রানিং কন্টেনারটা অফ হয়ে যায়, সেই হুম। ক্ষেত্রে আমি আমার ডাটাগুলো আর পাবো না। হুম। কন্টেনার হলো একদম ভোলাটাইল একটা জিনিস, যতক্ষণ সে সচল থাকবে ততক্ষণ পর্যন্ত তার কাছে সবকিছু থাকবে। একবার হুম। কন্টেনার যদি অফ হয়ে যায় তাহলে সেখানে আর কিছু পাওয়া যাবে না। হুম। সো যেহেতু এটা ভোলাটাইল, সেহেতু আমরা স্টোর করার জন্য ভলিউম নিলাম। যে ভলিউমের ডিরেক্টরি আমরা তাকে শর্টকাটের মতো বলে দিব, বলে দিলে সে কাজ করবে তার ডিরেক্টরিতে, বাট স্টোর হবে আমার ভলিউমের মধ্যে, যা ডাটা অলওয়েজ রাখবে। হুম। সো পরবর্তীতে আমি জাস্ট, যেহেতু আমাকে ফাহিম ভাই বলছে যে ভার্সন 14 পোস্টগ্রেসের, তাই হুম। আমি পোস্টগ্রেসের 14 ভার্সনটা পুল করলাম এবং আচ্ছা। ডিফল্ট পোর্টে রান করে দিলাম। হুম। এখানে পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি। ডিতে হলো ডিটাচ, হুম। যেন হুম। এটা ডিটাচ হয়ে যায়। আর পিতে পোর্ট, পোর্ট গুলা বলে দিলাম। একটু আগে আমি যে নেটওয়ার্কটা ক্রিয়েট করছি সেই নেটওয়ার্কটা বলে দিছি। হুম। আর হাইপেন ভি মানে হলো ভলিউম, ভলিউম পোস্টগ্রেস। এটা আমার একটা ভলিউম নাম এটা ক্রিয়েট করছি। আর এটা ফরম্যাট হলো হাইপেন ভি স্পেস ভলিউমের নেম কোলন আপনার যেই কন্টেইনারে যে ডিরেক্টরিটাকে আপনি চাচ্ছেন হলো ডাটা সেভ করে রাখতে, সেই হুম। ডিরেক্টরির শর্টকাট লিংকটা। হুম। আর রিস্টার্ট অলওয়েজ মানে আমার কম্পিউটার তো বন্ধ হইতেই পারে। হুম। রাইট। সো কম্পিউটার বন্ধ হয়ে ডকার রান হলে অটোমেটিক এই কন্টেইনারটা রান হয়ে যাবে। ওকে। আর এখানে আমি বলে দিছি তুমি আমার কাছে যে ইমেজ ডাউনলোড করছি সেই ইমেজটা ব্যবহার করো, না পারলে ডাউনলোড করো। আচ্ছা আচ্ছা। দেন এতটুকুর মাধ্যমে আমার পোস্টগ্রেসের কাজ মানে ইনিশিয়াল সেটআপ শেষ। হুম। তারপর হলো ডাটাবেসটা নিয়েছি। ডাটাবেসটাকে আমি পিজি অ্যাডমিনের মাধ্যমে ট্রাই করি। আমি হুম। ইয়া দিয়ে ডিভিএবার দিয়ে মাঝে মধ্যে ইরর ফেস করি আর কি, আচ্ছা আচ্ছা। হয়তো আমি ফ্যামিলিয়ার না তাই। তো পিজি অ্যাডমিন দিয়ে আমি ট্রাই করছি। তো পিজি অ্যাডমিন নিয়ে ট্রাই করার পর দেখা গেছে যে আমার ডাটাগুলো ঠিকঠাক ভাবে চলে আসছে। আমি ফাহিম ভাই ছিল, মাহাদি ভাই ছিল, ওনাদের সাথে কথা বললাম, আপনি তো ছিলেন। হুম। হুম। সেম টু সেম এগুলা মোটামুটি ফুল রিস্টোর হয়ে গেছে। সো আমার ডাটাবেজে রিস্টোর হয়েছে, ডাটা দেখতে পাচ্ছি, মানে আমার হুম। হুম। ব্যাকএন্ড রিলেটেড, সরি ডাটাবেজ রিলেটেড সবকিছু আমার শেষ। ওকে। হুম। তার পরবর্তীতে আমার টার্গেট যেটা হচ্ছে যে আমার ব্যাকএন্ডটাকে ফার্স্টে আমার ডকারের মতো অ্যালাইনমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে। অ্যালাইনমেন্ট করতে হলে আমার যে কাজটা হবে সেটা হলো ডকারের কন্টেনারাইজেশনটা নিয়ে আসতে হবে এর মাধ্যমে। তো সেই হুম। ক্ষেত্রে হুম। নিয়ে আসতে হলে আমি যে সার্ভিস এপিআই বা যে এপিআইটা আমাদের সিস্টেমে রান করে সেটার উপরে রাইট ক্লিক করলে হুম। আমার এই যে অ্যাড আসবে। অ্যাড এর মধ্যে আমার জাস্ট এখানে লেখাই থাকবে যে ডকার সাপোর্ট। আচ্ছা, ও এখানেই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডকার সাপোর্ট এই এখানে। ডকার সাপোর্ট বলতে এখানে কি কি সাপোর্ট দেয় আসলে? আচ্ছা, এই ডকার সাপোর্ট আপনি বললে হুম। তখনই আপনার এই ম্যানুটাই যে ডকার কম্পোজ, এগুলো হুম। যেগুলো ম্যানুয়াল লিখতে হইতো হুম। সেগুলো হুম। আপনাকে ও নিজেই অটোমেটিক ও বানাই দিয়ে। আচ্ছা আচ্ছা, নাইস নাইস, জোস ফিচার তো এটা। হুম, তো এই যে ডকার ইগনোর, তারপরে যে হ্যাঁ। কম্পোজ, এগুলোর হুম। ডেভেলপমেন্ট এগুলো বানাই দিবে। ও আচ্ছা, মানে বেসিক এই এই ওএমএল ওরা করেই দিছে। ওয়াইএমএল এর কিছু জায়গা করে দিবে আর হুম। কি, এই যে আচ্ছা। এতটুক, ওকে। এই যে এতটুক করে দিবে। মানে এতটুক, স্ট্রাকচারটা করে দিছে আর কি। হ্যাঁ বয়লার এতটুকু প্লেট করে টাইপ। দিবে আর কি। এই যে হুম। এই এতটুকু আপনাকে করে দিবে। সার্ভিস, স্ন্যাপ এপিআই, ইমেজ, বিল্ড, কনটেক্সট। হুম। কনটেক্সটটা মানে হলো এই যে কম্পোজ ফাইলটা এটা আসলে কোথায় আছে। আমি যদি একটু যাই, ওপেন কন্টেনার ফোল্ডার,
এখানে সবচেয়ে বড় বিষয় হলো ফাইল স্ট্রাকচার। হুম দেখেন আমি এটা ধরলাম আমার ফার্স্ট পেজ, রুট পেজ। হুম তাহলে কনটেক্সট হলো অ্যাকচুয়ালি ডকার কম্পোজের যে ফাইলটা সেটা হলো কনটেক্সট। হুম সো যে ডকার কম্পোজ ওয়াইএম এর ফাইলটা যেটা আছে সেটা হলো সে নিজে কোথায় আছে, হুম হুম এটা হলো কনটেক্সট। আর পরবর্তীতে যেটা আছে স্ন্যাপ ডট এপিআই হাইপেন ডকার ফাইল, তো সেটা যেটা আছে সেটা আমি যদি খুঁজি স্ন্যাপ ডট এপিআই, এই যে স্ন্যাপ হুম ডট এপিআই, হুম এটার ভিতরে হলো এই যে আমার একটা ফাইল আছে নাম হলো ডকার ফাইল। হুম এই যে ডকার ফাইল দেখছেন, এই ফাইলটা। তাইলে আমি জাস্ট ডিরেক্টরি অনু এবং ফাইলটা বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তো ওকে এই যে স্ন্যাপ এপিআই ডকার ফাইলে হুম আমি যে জিনিসগুলা কিছু কাজ কম লাগছে আর এটা অটোমেটিক তৈরি করে দেয় আর কি। তো এখানে আচ্ছা দেখেন আমি প্রজেক্টের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে 3.1 প্রজেক্ট হুম ভার্সন। হুম হুম। এই 3.1 বলতে কি, কোন ভার্সন এটা? ডট নেট কোর 3.1। আচ্ছা ওকে হুম তো আমি বলে দিচ্ছি কোন ডিরেক্টরি থেকে, মানে হুম এখানে যে বিষয়টা এটা হলো যে আমাদের যে এসডিকে যেটা বলে, আমি হুম এসডিকে বলে দিচ্ছি, এটা হলো রান টাইম অ্যাকচুয়ালি। আমি আমার রান টাইমটা আমার সিস্টেমটা যে রান করে তাহলে এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিবে। হুম এবং আমি ফার্স্টে কি করলাম, আমি বলে দিলাম তুমি এই ডিরেক্টরি থেকে এই রান টাইমটা তোমার কাছে অ্যাবজর্ব করো। পরবর্তীতে আমি আমার নিজেকে অ্যাপ নামে একটা ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করলাম এবং হুম আমি বলে দিলাম আমার এইখানে যে প্রজেক্টটা রান হবে সেটা হুম। এক্সপোজ করবে 80 পোর্টে। আচ্ছা আচ্ছা ওকে ওকে। হুম আর এরপরে যে কাজটা আমরা করতেছি সেটা হলো আমি জাস্ট এখানে এসডিকে ডাউনলোড করতেছি। হুম। এসডিকে ডাউনলোড করে আমি আমার বিট কনফিগারেশন আর্গুমেন্ট বলে দিচ্ছি রিলিজ, মানে আমরা এই, এএসডিকে বলতে কি মানে একবার ওই ডকার থেকে হাব থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডকার হাব না হলে ডকার ফাইল। হুম এই যে আমরা এখানে পাবলিশ করলে যে হুম কাজগুলা করি, হুম পাবলিশ হুম ক্লিক করলে, হুম ঠিক আছে, পাবলিশ হুম ক্লিক করলে আমরা এখানে আসি, আসার পরে এখানে হুম ক্লিক করি না, হুম হুম। সেম এই কাজটাই আমরা ফুল এইখান পর্যন্ত করতেছি। আচ্ছা আচ্ছা ওকে হুম গট এগুলো ইট। হলো আপনি যদি হাতে না লিখে এই জায়গাটা ইউজ করেন আপনি অটোমেটিক পাবলিশ দিতে পারবেন। হুম না এইটাই তো উদ্দেশ্য, আমরা যদি ডকারে ম্যানেজ করতে পারি তাহলে ম্যানুয়ালিও তো একটু হ্যাপা কমতেছে, বা হুম হুম, কোর থেকে জানতেছি আমরা আসলে ডকারের কোরে কি হয়। জি। সো এখানে যেটা হচ্ছে দেখেন এই যে বেস, এই বেসটাকে আমি এই ফুলটাকে একটা শর্টকাটে বেস ধরলাম। হুম। তো পরবর্তীতে আমি এখানে এটাকে পাবলিশ আচ্ছা করব। এইখানে যে এখানে যেটা করতেছেন মানে ওয়েব ডিরেক্টরি অ্যাপে যেটা আসতেছে এটা কি তখন কোন ভার্সনটা আছে, বিল ভার্সনটাই আসে বুঝি নাই ভাই ফর্মে? কথা। প্রথম ফর্ম মনে করেন ওই যে মাইক্রোসফট ডট নেট এসপি ডট নেট 3.1, ওইটা কি মানে বিল্ড হয়ে তারপর কি অ্যাপ ডিরেক্টরিতে আসে নাকি ডিরেক্ট পাবলিশ ভার্সনটা আসে? না, এটা হলো জাস্ট ডিক্লেয়ার করা, এখন এখানে কোনো কাজ হয় নাই। ও আর আচ্ছা এটা এই ভার্সনটা নির্ভর করবে আপনার প্রজেক্ট ভার্সনের উপরে। আচ্ছা। এই তো যে ওই স্ন্যাপডট, কয় লাইনের তাহলে কাজটা কি, প্রথম ওই 3 লাইনে আমি প্রথম বলে লাইনটা দিই। তাহলে কাজ কি? হ্যাঁ আচ্ছা, এই তিন, আচ্ছা হ্যাশ দিয়া প্রথম লাইন কমেন্ট হ্যাঁ বুঝায়। হ্যাঁ ওটা তো কমেন্ট, হ্যাঁ ওটা তো জানি। প্রথম লাইন হইলো আমি বলে দিচ্ছি যে এটা আমার বেস, ও এখানে ও আমার গট ইট গট ইট, মানে আমি কোন এটা কোন ভার্সন নিয়ে কাজ করবো সেটা আসলে ইনফর্ম করা আর কি। রাইট, আমি আমার হুম ভার্সনটা ডিফাইন করলাম, হুম তারপর আমি রাইট আমার গট ডিরেক্টরি ডিফাইন করলাম, লাস্টে আমি আচ্ছা এক্সপ্রেস আচ্ছা আচ্ছা করলাম। গট ইট হ্যাঁ হ্যাঁ, মানে এটা ইনফর্ম করা আর কি আমার সিস্টেমকে। রাইট। হুম। আর এই জায়গাতে আমি পাবলিশ করলাম। এগুলো ওয়ে গুলা বলে দিলাম মানে মানে আমি। আমার এখানে যতগুলা এই যে আপনার এই যে এইগুলা আছে, হুম এই লাইব্রেরি আছে, হুম এই যে দেখেন ডাটা সার্ভিস হুম হুম রিপোজিটরি হুম ইউটিলিটি সবগুলার আমি জাস্ট আপনার অ্যাসেম্বলি গুলা বলে দিলাম। হুম মানে হুম আমার লোকাল থেকে কপি হইয়া এই হুম অ্যাপের ভিতরে আসবে, হুম অ্যাপের গট ভিতরে ইট আসবে কি, হুম হুম এখানে আসবে হলো বিল্ডের ভিতরে, এই যে হুম হুম, বিল্ডের ভিতরে আসবে, বিল্ডে এই ঠিক যে আছে ওকে source নামে একটা ওয়ার্ক ডিরেক্টরি আমি ডিক্লেয়ার করছি। এটা হলো আমার অ্যাকচুয়াল ডিরেক্টরি আর ওকে ওকে এইটুকা হলো আমার টেম্পোরারি ডিরেক্টরি। হুম ওকে ওকে ঠিক আছে তো আমি এইখানে কপি বিল্ড, যে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট এসডিকে এর মধ্যে আমি এগুলা সব কপি করে দিছি। হুম ওকে হুম
কপি করে দিয়ে আমি জাস্ট ওই মনে করেন আমি যে পাবলিশে ক্লিক করলে যেরকম রিলিজ পাবলিশ হয়, এই যে .NET রান .NET রিস্টোর দিলে সেম কাজটাই হয়। ওকে, ঠিক আছে ভাই। ওকে, আমি জাস্ট এখানে এটুকু পাবলিশ করে দিলাম। পাবলিশ শেষ হওয়ার পরে আমার যে কাজটা হবে, এই যে আমার এই সোর্স স্ন্যাপ ওয়ার্কিং ডিরেক্টরিতে আমাকে মুভ করাবে। হুম। সো এগুলো ডিফল্ট কনফিগারেশন। আর হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, যেটা বুঝতে আছে, পারছি। এখানে যে ফ্রম বিল্ড, আমাকে এই বিল্ডের মধ্যে এখন আমার ফুল কাজটা আছে। তো হুম। বিল্ডকে আমি জাস্ট এজ এ পাবলিশ হিসেবে নিয়ে নিছি এখানে। ওকে। হুম। এখানে নিয়ে আমি আমার ফুল এই যে মানে আমরা যদি পার্সোনাল কোনো এনভায়রনমেন্ট দেই, এই যে হুম। অ্যাপ বিল্ড, এই জাস্ট এই জায়গাগুলো আপনার এই কি বলে ডকারের ভিতরে অটোমেটিক ম্যানেজ হয় আর কি। এটা ফুললি ওকে। অটোমেটিক জেনারেটেড এই আর কি। এই দেখেন এই যে এরপরে যখন আমার ফুল স্টেজিং করা শেষ, সবকিছু হুম কাজ হুম কমপ্লিট, হুম হুম। তখন আমি জাস্ট এই যে বলছি ফ্রম বেজ অ্যাজ হুম। ফাইনাল, আচ্ছা, ওকে। মানে আমার অ্যাপের ভিতরে সব ঢুকে গেছে। অ্যাপের হুম হুম ভিতরে এই যে এখানে কিন্তু বলে দিচ্ছি যে কনফিগারেশন অ্যাপ পাবলিশ। হুম হুম হ্যাঁ, এই যে বিল্ড করতেছি ওই যে অ্যাপের ভিতরে। হুম। ওকে। সো আমি জাস্ট বিল্ড করার পরে আমি জাস্ট অ্যাপে যখন পাবলিশ করে দিচ্ছি, তখন এই যে একদম লাস্ট স্টেপে ফ্রম বেজেস ফাইনালে আসলাম, ডিরেক্টরি করলাম, জাস্ট এই পাবলিশের যেগুলো আছে সেগুলো আমরা এক স্টেপ পিছনে নিয়ে এসে যে ফ্রম ওকে। পাবলিশ থেকে যে পাবলিশ দিলাম, আর জাস্ট এন্ট্রি পয়েন্টে রান করে দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। এটা এটা আপনি ফুললি অটোমেটিক ভাবে জেনারেট হয়, জাস্ট মাঝে মাঝে হুম, অল্প কিছু কাজ করতে হয় আর কি, জাস্ট কিছু পারমিশন বা এখন আমাদের আসলে ওই পর্যন্ত কিছু লাগে নাই। এইটাকে তাহলে ওভারঅল সিস্টেমটাকে আপনি ব্যাক এন্ড অ্যালাইন বলতেছেন, রাইট? এইখানের ফুল সিস্টেমটা এখনো ব্যাকএন্ড অ্যালাইনমেন্ট না, এই ফুল সিস্টেমটা প্লাস এই যে ডকারের যে এগুলা তৈরি করা হুম ফুল সেটআপ, যেরকম আমি অ্যাপ সেটিংস থেকে পাইছি, যে এই যে আপনার এই যে দেখেন এই যে ডিরেক্টরি দেওয়া আছে, যে পিডিএফ ডকুমেন্ট, এক্সেল ডকুমেন্ট, হুম তারপরে এই যে জেসপার না জেসপার হুম সার্ভারটা এখানে, ও এখানে আবার জেসপার সার্ভার আছে, তো জেসপার হুম। সার্ভারটাকে হয়তো কনফিগার করতে হবে আর কি। আচ্ছা, গট ইট গট ইট। বুঝছেন? এবার বুঝতেছি আসলে অ্যালাইন বলতে আপনাকে আসলে আরো কিছু বাকি আছে, তাই তো? হ্যাঁ, অ্যালাইনমেন্ট হলো যে হুম এই প্রজেক্ট রান করতে হলে আমার এই জিনিসগুলা মিনিমাম মানে ফোল্ডার গুলা হুম থাকতে হবে। হুম তাহলে হুম। এই ফোল্ডার গুলা থাকতে হলে তো আমার এই ফোল্ডার গুলোর সেটআপ লাগবে। কারণ আমি রাইট রাইট। দেওয়ার পরে দেখা গেল ডাটা গুলো হারায় যাচ্ছে, তো ডাটা হারায় গেলে তখন আমি আপনাকে ডাটা দিব কিভাবে? হুম হুম হুম, গট ইট গট ইট। হুম। এখানে আসলে আচ্ছা আচ্ছা। প্রত্যেক মানে কোনো কিছু মিস করার জায়গা নাই, প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম না না, থেকে হ্যাঁ সূক্ষ্ম রাইট, হলো সেটা তো আপনার। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা তো ভাই, তাইলে এটাই আর কি। তার মানে আপনি কি ডকারেও তাইলে এই যে ওয়ার্কার সার্ভিস বলতেছেন বা ডায়াকম সার্ভিস, এগুলাও তো আমরা সেই ডকার ফাইলে নিয়ে আসতে হবে নাকি? এগুলোর নাকি এগুলোর জন্য সব আবার আলাদা কোনো ব্যাপার আছে? সবার জন্য ডকার ফাইল তৈরি করতে হবে, সবার জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে বেসিক যে ভার্সনটা, ওর সাথে সার্ভিস হোক আর ই হোক, সবই ডকারেই আসতেছে, তাই তো? সব ডকারে চলে আসবে, জি। না, আমি ভাবছি ওইগুলার জন্য আবার এক্সেপশনাল কিছু করতে হবে কিনা, কারণ যেহেতু ওইগুলা তো মূল প্রজেক্টের বাইরে। হ্যাঁ, মূল প্রজেক্টের বাইরে যদি হয় তাহলে তাদের জন্য আলাদা করে আবার একটা ডকার কম্পোজ ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, মানে ওটার জন্য আলাদা কম্পোজ থাকবে, ওটার জন্য আলাদা ইমেজ হবে, কিন্তু পরবর্তীতে সবকিছু মিলাই একটা মানে আমাকে একটা হ্যাঁ, সেন্টার। রাইট। এটা আমি আপনাকে একটা দেখাই, দেখেন এই যে হুম, স্ন্যাপ sure। তৈরি করছি এটার জন্য, রাইট? হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে আরেকটা আছে ডাইকম এপিআই। হ্যাঁ। কারণ আমি যদি এই যে রাইট ক্লিক করি, করে রাইট। যে অ্যাড এ ক্লিক করি, এই যে হ্যাঁ কন্টেইনার, আমি একটা ডকার সাপোর্ট আছে, আমি এখন চাচ্ছি হ্যাঁ হ্যাঁ। কন্টেইনার অর্কাড স্টোর সাপোর্ট, মানে একদম ফুল কাজ করে দেওয়ার জন্য। তো আমি জাস্ট ক্লিক করি, ও হুম আমাকে জিজ্ঞেস করবে ডকার কম্পোজ করবো না সার্ভিস ফেব্রিক করবো। সার্ভিস ফেব্রিক হলো সার্ভিস, এটা অনেক কঠিন জিনিস। কঠিন না, হুম এটা সহজ, কিন্তু আমরা হুম। ডকার কম্পোজটাই সহজ হয়তো বা পেয়ে থাকি আর কি। তার মানে এই এই যে ডকার, আলাদা সার্ভিস গুলো আলাদা আলাদা কম্পোজ বানাবো, তাই তো? জি, আচ্ছা আচ্ছা, এই ওকে। যে দেখেন আলাদা এই যে গেলাম, যে আচ্ছা। ওকে দিলাম। হুম। আচ্ছা, এইবার বুঝছি, মানে ব্যাক এন্ড অ্যালাইন বলতে কি বোঝাতে চাচ্ছিলেন তখন। হুম 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 হুম। হুম, গট ইট। আচ্ছা ভাই, তাইলে তার মানে আলাদা যে সার্ভিস হোক আমার আলাদা কম্পোজ হবে, এটাই তো, দ্যাটস ইট। জি, আচ্ছা, এই ওকে। দেখেন এই যে এটা অটোমেটিক জেনারেট হয়েছে। এই যে এখানে মাত্র দুইটা ও লাইব্রেরির সাথে ডিপেন্ডেন্সি আছে, এই যে ও দুইটা আচ্ছা, ও প্রজেক্ট অটো দেখেন। ডকার ফাইল জেনারেট করে ফেলছে। জি জি জি, এই যে এখানে দেখেন আহ, দুইটার সাথে ডিপেন্ডেন্সি আছে, যে ডাইকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেল্পার।
এই যে ডাইকম হেল্পারের সাথে শুধু রেফারেন্স রাখছে। ও আচ্ছা, নাইস। তো এটা তো খুবই সুন্দর তাইলে ইসে ডট নেট। জি, মানে এক কথা হলো এইখানে যে রেফারেন্স এইগুলো গুলো আমাদের থাকবে। আমাদের র প্রজেক্ট করতে গেলে ম্যানুয়ালি করতে হয়। জি, আচ্ছা, গট ইট, নাইস নাইস। এখানে যতগুলা প্রজেক্টের রেফারেন্স থাকবে হুম, এখানে ঠিক ততগুলা লাইন বৃদ্ধি পাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার আমরা একটু এই তাহলে ব্যাক ইন্ড অ্যালাইন বলতে তো তাহলে আবার ডকে আমরা মনে হয় একটু ব্যাক করি। না, এখানে আর কিছু দেখার আছে বা মানে বলার আছে? এইগুলো না না না, এখানে জাস্ট এই ডকার এলিমেন্ট আচ্ছা। হলো, আমি জাস্ট দেখা গেছে আপনার প্রজেক্টটাকে ডকারের ভিতরে মানে কন্টেইনারাইজ করে রান করতেছি, ডকারে একটা এরর খাচ্ছে, কারণ আমি তো যেহেতু এই হ্যাঁ, হ্যাঁ। প্রজেক্টটা আমি আগে কাজ করি না, আমি জানি না কোন কোন জায়গায় এরর পাবো। সো আমার হুম, কাজ হুম। হচ্ছে না, এখন, স্বাভাবিক। আমি ধরেন আমি যদি আপনাকে এইভাবে বলি, যেরকম হুম, যেরকম সিম্পলি এই যে হুম, দেখছেন, হুম, আমি এইমাত্র যে কাজটা করলাম, হুম, হুম, এই যে এই যে ডাইকম এপিআই ইমেজ নাম্বার হুম, ডকার ফাইল, মানে এতটুকু আমাকে দিয়ে দিছে। হুম, সো হুম, এখন আমার যদি এটার সাথে কোনো ডিপেন্ডেন্সি থাকে, ওই হুম, হুম। ডিপেন্ডেন্সি গুলো আমি আবার এটার নিচে সিরিয়াল টু সিরিয়াল সব বসাই দিব, বসাই দিলে এটা হয়ে যাবে আর কি। আচ্ছা, 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 হুম। কিন্তু ভাই, এই ডকার কম্পোজ কোনটার জন্য এটা? এটা হচ্ছে সো এখন ডকার আমি কম্পোজ। এটাকে একটু ইগনোর করি, আমি বলি প্রথম হলো এটা সার্ভিস, সার্ভিসের ভিতরে হুম, এটা আচ্ছা, হবে হলো স্ন্যাপ ডট এপিআই আচ্ছা, এটার জন্য, এটা হলো হুম, ডাইকম এপিআই, ডাইকম এপিআই আচ্ছা, হবে গট যে ইট। এটার জন্য, হুম, হুম, হুম। ডাইকম ওকে, এপিআই হবে। তো একটা এখন আমি হুম, যদি এরকম যদি আরো সার্ভিস লাগে সব এখানেই চলে আসবে, তাই তো? যদি এরকম আরো 10টা সার্ভিস থাকে, আমার হুম, জাস্ট এখানে 10টা করে আচ্ছা, আসবে, আচ্ছা, এরকম গট ইট, 10টা গট ইট। এরকম 10টা। হুম, গট ইট, গট ইট। হুম, ইভেনচুয়ালি আপনার যদি নেটওয়ার্ক, এই যে এখানে এখানে যে নেটওয়ার্ক গুলো আছে, নেটওয়ার্ক, তারপর যে ফাইম ভাই একটা প্রশ্ন করছে যে অনেক সময় আপনাদের সাবমাস্কিং করতে হয়, হুম, তাই না? হুম, সাবমাস্কিং করতে হয়, আপনাদের কনফিগার করতে হয়। এই যে আপনি হুম। জাস্ট এখান থেকে নেটওয়ার্ক গুলা বলে দিলে, এই যে সোর্স গুলা বলে দিলে, কনফিগার বলে দিলে অটোমেটিক ভাবে সব এখান থেকে নিবে। ইভেনচুয়ালি আপনি আচ্ছা। মনে করেন চাচ্ছেন যে আপনার এই ডাইকম এপিআইটাতে আপনি চাচ্ছেন হলো 1 জিবি র্যাম দিয়ে রাখবেন, তাহলে আপনি তাকে 1 জিবি হুম। র্যাম অ্যালোকেট করে দিয়ে রাখলে এক্ষেত্রে দিয়ে দিতে পারবেন। সাব মাস্কিং বলতে এখানে এটা আবার কি ভাই? সাবনেটের মাস্কিং বলতে হচ্ছে আপনি দেখা গেছে মনে করেন আপনাকে দেখাই, ধরেন আপনি এই এটা হলো সার্ভার, হুম, যেটা হলো আমাদের কম্পিউটার হলো এইটা, আমরা অলওয়েজ ওর সাথে কানেক্ট হুম, করতেছি, তাই না? হুম, রাইট, আমরা যদি হ্যাক করারও ট্রাই করি তাহলে কি ওর কাছে ট্রাই করব, রাইট। ফিজিক্যালি ডাটা ওর কাছে আছে। হুম, কিন্তু যদি আমরা এখানে কোনো প্রকার রিভার্স প্রক্সি সার্ভার ইউজ করি, হুম, তাহলে আমার এইখানে আমি রিভার্স প্রক্সি ইউজ করলাম, এটাকে আমি আমার কোর সার্ভার হিসেবে ইউজ করলাম, কোর হুম, 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 কোর সার্ভার। তাহলে সার্ভার যখন তার কাছে হিট করবে, তার কাছে হিট করবে, তখন এটা হলো প্রক্সি, তখন এ কি করবে, একে ডাটা দিবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রক্সি সার্ভারের কাছে কি কোনো প্রকার কিছু আছে? না, না। নাই। প্রক্সি সার্ভার তখন তার কাছ থেকে ডাটা নিবে, আচ্ছা, নিয়ে তাকে, আচ্ছা, তো এখানে একটা মজার আচ্ছা, বিষয় হলো এই এই দুইজনের আইপি অলওয়েজ হ্যাঁ, চেঞ্জেবল। কোনো আচ্ছা, কারণে আচ্ছা, যদি আপনি এখানে মনে করেন 101 আইপি আছে হুম, এবং এরা চিনলো মনে করেন 102 আইপি তে, হুম, কিন্তু এরা পরস্পরকে এস এস এইচ এনক্রিপশন দিয়ে
আচ্ছা আপনার আচ্ছা থেকে। So আপনি যতই হ্যাক মানে অ্যাকচুয়ালি হ্যাকিং তো অলওয়েজ একটা মানে এর মতোই, হুম 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 কিন্তু হুম। মোটামুটি আপনি বলতে পারতেন আপনি এখানে 80% সিকিউর। এইটাকে পুরো এই সিস্টেমটাকে বা ওইটাকেই সাবমাস্কিং বলতেছেন? হ্যাঁ, এই ও যে সাবনেট আচ্ছা মাস্কিং আচ্ছা। করতেছে না, এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ রাইট। নেটওয়ার্কটাকে মাস্কিং হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নেটওয়ার্কটা মাস্কিং হয়ে ও যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, গট ইট গট ইট। এটা তো হরহামেশাই হয় আর কি। হ্যাঁ, নাইস, আমি থ্যাংক ইউ এই থ্যাংক ইউ, কাজটা ভালো একটা জিনিস করছিলাম ক্লিয়ার হলো হলো। আপনার এডাব্লিউএস এর হুম এডাব্লিউএস রাউট 53 একটা সার্ভার আছে, হুম হুম। যেটাকে রিভার্স প্রক্সি সার্ভার বলা হয়। আচ্ছা আমি আচ্ছা। আসলে ওইখানে এটা নিয়ে কাজ করছিলাম। হুম, গট ইট So, গট ইট। এটা আর কি একটা মজার বিষয়। আর এই হ্যাঁ, টুলটার এটা এই খুবই একটা ভালো একটা বিশেষ জিনিস, সুবিধা। খুবই কোর জিনিস, ভালো বলতে খুবই কোর জিনিস এটা। হ্যাঁ, আচ্ছা, নাইস নাইস। তাহলে ভাই আপনি এখন পর্যন্ত যতটুকু করছেন আমি মোটামুটি ক্লিয়ার আসলে হোয়াটস গোয়িং অন। হ্যাঁ। আচ্ছা, So, আর আমি ব্যাকিং? হ্যাঁ বলো। আমি অ্যালাইনমেন্ট বলতে এটা বলেছি, অ্যালাইনমেন্টটা হ্যাঁ বললাম গট ইট। লাস্ট ট্রাই পর্যন্ত আমার অ্যালাইনমেন্ট ডান হয়েছে। এখন হ্যাঁ, আজকে আবার সেটআপ শুরু করব। তো সেটআপ শুরু করতে গেলে যখন এরর পাবো, সেটা আবার অ্যালাইনমেন্টের মধ্যে আবার এই ফিরে সেটআপ আসবে। বলতে, এই সেটআপ বলতে কি আপনি ওটাই বলতেছেন, মানে এই যে অ্যালাইনটা করার পর এই যে ডকারে ব্যাকএন্ডের একটা ইমেজ বানায় ডকারে আপলোড করবেন, এটা কি ব্যাকএন্ড সেটআপ বলতে এটা বলতেছেন? ব্যাকএন্ড সেটআপটা হলো মনে করেন আমি সাকসেসফুলি যখন ব্যাকএন্ডটাকে রান করতে পারবো, তখন এটা সেটআপ কমপ্লিট হবে। রান বলতে সেটাও কি ওইটাই ইমেজ বানায় আপনি ওই জি, আহ, জি। আচ্ছা। ইমেজটা বানাবো। ইমেজটা বানাইলে মনে করেন আমার জাস্ট এরকম একটা কন্টেইনার হিসেবে যখন সাকসেসফুলি হুম। এখানে চলে আসবে, হ্যাঁ, তাহলে এটা আমার আচ্ছা আচ্ছা, সেটআপটা রান। আমি এটাই বলতেছি, হ্যাঁ। জি। আচ্ছা ওকে, তারপরের পার্টটা তাহলে? এটা যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ। তখন আমার ব্যাকএন্ড থেকে ডাটাবেস হুম। থেকে ব্যাকএন্ডে ডাটা আসতেছে কিনা আমি সেটা চেক করব। আচ্ছা আচ্ছা, ওকে গট ইট। হ্যাঁ, হুম এটা নেটওয়ার্কিং এর বিষয় আর কি। সো এটা যদি চেক ঠিকঠাক হয়ে যায়, হুম। তাহলে আমার এই ৬টা শেষ। তারপর আবার ওকে। সেম এইখানে যে হুম কাজটা করছি যে ফ্রন্ট এন্ড চালু করতে গেলে ফ্রন্ট এন্ড এর ডকার ফাইল তৈরি করা, হুম। ডকার কম্পোজ ফাইল তৈরি করা। রাইট। এই অ্যালাইনমেন্ট ফুলটা করে হুম হুম। তারপর আর কি সেটআপটা রান করলে সেটা হয়ে যাবে। রাইট, গট ইট। তারপরে আমার যে অপারেশনটা থাকবে ফ্রন্ট হুম এন্ড এর সাথে ব্যাক এন্ড এর যে আসলে যে সম্পর্কটা তৈরি হুম করব, হুম। গট ইট। সেটা পর্যন্ত তৈরি হয়ে গেলে ফাইনালি যখন ব্রাউজারে চেক করব রান হইছে, আমি বলবো যে ভাই আমারটা ডান, আপনি দেখেন। হুম। আর ওয়ার্কার সার্ভিস বলতে আরেকবার যেটা বললেন ওই যে আমরা ওয়ার্কার যেগুলো দেখি। সার্ভিসটা হলো এই যে আপনার এই যে ডাইকমের যে সার্ভিস গুলো আছে, হুম হুম। এই ডাইকম সার্ভিস গুলাই আপনার ডট নেট 3 থেকে ওয়ার্কার বলে আর কি, ওয়ার্কার সার্ভিস। ডটনেট থ্রি থেকে মানে এরকম নট অনলি শুধু কি ডাইকম নাকি আরো সার্ভিস আছে এরকম? মানে যেরকম এই যে এখানে যে ডাইকম সার্ভিসটা লেখা আছে, যে এমডব্লিউ সার্ভিস আছে, ও আচ্ছা, এইগুলাকে ওয়ার্কার সার্ভিস বলতেছেন? এগুলাকে মানে এখন তো এগুলা আপনার আছে হলো এই ডট নেট ফ্রেমওয়ার্কে। হুম। তো এগুলাকে কনভার্ট করে আপনার ডট নেট করে নিয়ে যেতে হবে আর কি। ও আচ্ছা, তো কিন্তু এগুলা ডট নেট ডটনেট করে করে নেওয়ার কারণ কি? তা ডট নাহলে নেট সাপোর্ট করে করে না? না, ও আচ্ছা, এই জন্যই এগুলাকে ওয়ার্কার সার্ভিস বলা হচ্ছে। হ্যাঁ এই জন্য ওয়ার্কার সার্ভিস হলো ডট নেট ফ্রেমওয়ার্কে মানে এই ক্রস প্ল্যাটফর্মে সাপোর্ট করে না, শুধু উইন্ডোজ সাপোর্ট করে। আর ওয়ার্কার সার্ভিস যেগুলো আছে, ওয়ার্কার হুম। সার্ভিস বলার কারণটা হলো আমি আপনাকে দেখাই আসলে। মাইক্রোসফট এমন একটা প্রজেক্ট নিলাম, এই যে দেখছেন হুম এখানের সার্ভিস গুলাকে, আগে ছিল উইন্ডোজ সার্ভিস, হুম হুম। হ্যাঁ, রাইট। আর এই যে উইন্ডোজ সার্ভিস সাপোর্ট করে C# উইন্ডোজ ডেস্কটপ সার্ভিস শেষ, আচ্ছা কিন্তু আচ্ছা। ওয়ার্কার সার্ভিস যেগুলো এগুলো C# লিনাক্স ম্যাক উইন্ডোজ ক্লাউড ও সব তার জায়গায়। মানে দ্যাট মিনস হচ্ছে ওয়ার্কার সার্ভিস অল গ্লোবাল ওএস এর জন্য বা মানে ক্রস প্ল্যাটফর্মের জন্য সাপোর্ট করে, বাট উইন্ডোজ সার্ভিস সবগুলোর জন্য করে না, শুধু উইন্ডোজ উইন্ডোজ সার্ভিস কেন্দ্রিক। শুধু উইন্ডোজ জন্য সাপোর্ট করে। গট ইট গট ইট। হ্যাঁ। এই জন্য আর কি আমি ওয়ার্কার সার্ভিস বলি আর কি এটাকে। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। নাইস নাইস। দ্যাট মিনস হচ্ছে আমাদের তাহলে তো ওয়ার্কার সার্ভিস মোটামুটি কম বেশি সব অ্যাপ্লিকেশনে থাকে। সো এটা আমরা সাকসেসফুলি করতে পারলে তাইলে আমাদের আর কোনো ড্রব্যাক নাই।
একটা সাকসেসফুলি প্রজেক্ট যেহেতু এনভিশন নেক্সট সবকিছু আছে, এটা মনে করেন একটা সাকসেসফুলি ধরলে মনে করেন গুড ব্যাড পসিবল ইম্পসিবল মানে Okay. ওভারঅল একটা আর&ডি রেজাল্ট চলে আসবে আর কি। নাইস নাইস গট ইট ভাই। তবে আমি হ্যাঁ বিশ্বাস করি যে এটা হয়তো বা ইনশাল্লাহ সম্ভব। ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে ডিটেলসটা আসলে আজকে ফুল ক্লিয়ার হলো, মানে হ্যাঁ। আমরা আসলে কি করতে যাচ্ছি, কি করব, কোনটা বাকি আছে না। ঠিক আছে ভাই, এটা আসলে আজকে ক্লোজলি না বসলে বুঝতে পারতাম না। না, বসা বসলে কনসেপ্ট ক্লিয়ার হয় হয়তোবা উম, দুইজনের বিষয়গুলো একটু হুম, আনমনে থাকলে ব্যাপারগুলা সেটাই। রেকর্ডিং অফ রুটিন। করতাম তাহলে নাকি? ওকে ভাই।